টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে কালোবাজারের অভিযোগ, দুটি ই-রিকশা সহ 14টি সিলিন্ডার আটক। দীর্ঘদিন ধরে টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্যাস সিলিন্ডার কালোবাজারের গুরুতর অভিযোগ উঠছিল সাধারণ মানুষের পক্ষ থেকে। তবে এতদিন পর্যন্ত তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। অবশেষে বুধবার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা কুবঝাড় এলাকায় কালোবাজারির অভিযোগ হাতে নাতে দুটি ই-রিকশা সহ প্রায় 14টি রান্নার গ্যাসের সিলিন্ডার আটক করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিলিন্ডারগুলি সন্দেহজনকভাবে খোলা বাজারে পাচারের উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি টের পেয়ে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং গাড়ি দুটিকে চার দিক থেকে ঘিরে ফেলেন। ঘটনার খবর পেয়ে দ্রুত মহকুমা শাসক কার্যালয়ের একজন ডিসিএম, খাদ্য দপ্তরের আধিকারিক ও কৈলাসশহর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে উদ্ধার হওয়া সিলিন্ডার ও ই-রিকশা দুটিকে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিগত কিছুদিন থেকে টিলাবাজার গ্যাস এজেন্সি থেকে গ্যাস ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে। আমরা অনেক চেষ্টার ফলে আজকে আমরা একটা গাড়ি ধরেছিলাম, যেখানে 6টা গ্যাস, কিন্তু গ্যাস কোথায় নিয়ে যাবে, কার বাড়িতে নিয়ে যাবে, গ্যাসের কোনো রিসিপ্ট, কোনো বই নেই। আমরা এসডিএম অফিসে আমরা জানিয়েছি, ফুডে জানিয়েছি এবং কৈলাসহর পুলিশ স্টেশনে আমরা খবর দিয়েছি। তারপর পুলিশ স্টেশন থেকে পুলিশও এসেছে এবং এসডিএম অফিস থেকে একজন ডিসিএম স্যার এবং ফুড অফিসার সম্ভবত তিনিও এসেছেন। আসার পর ওনাদেরকে আমরা হ্যান্ড ওভার করার মাত্র জাস্ট হ্যান্ড ওভার করছি, এমন সময় আরেকটা টুকটুক এসেছে। ওকে আমরা জিজ্ঞেস করলাম, এই গ্যাসগুলো কোথায় নিয়ে যাচ্ছ? বলছে এটা ভাই সম্পূর্ণ ব্রেকের মাল। আমরা বললাম যে বই কোথায়, গ্যাসের বই কোথায়? নাই। আর তোমার এই গ্যাসের রিসিপ্ট কোথায়? রিসিপ্টও নেই, কিছুই নেই। গ্যাসের মালিক, গ্যাস এজেন্সির মালিক বারবার ফোন করছেন ড্রাইভারকে, গ্যাস কোথায় নিয়ে যাচ্ছিস, গ্যাস কোথায় নিয়ে যাচ্ছিস, কোথায় গেলি, এখানে সামনে গ্যাস ধরা পড়েছে। এই ধরনের মন্তব্য উনি করেছেন। তো এখন গ্যাসের মালিক এসেছে এবং ডিসিএম স্যার সমস্ত গ্যাস টোটাল, এর মধ্যে একটা গ্যাস গাড়ির ড্রাইভার একজনকে দিয়ে দিয়েছে অলরেডি বিনা রিসিটে। আমরা আসার আগে দিয়ে দিয়েছে, যদিও আমরা দেখেছি, আমরা নাগাল পাইনি, একজন গাড়ি দিয়ে টান দিয়ে গ্যাসটা নিয়ে চলে গেছে। যাই হোক, এখন টোটাল 14টা গ্যাস উনি ডিসিএম স্যার সিজ করে এবং কন্ট্রোলারও এসেছিলেন এবং কৈলাসহর থানার মাধ্যমে ওনারা সিজ করে নিয়ে গেছেন। এতটুকু। এই ধরনের প্রতিদিন মানুষ ন্যায্য মূল্যে পাচ্ছে না। আমার নাম শানু চৌধুরী, আমি লক্ষ্মীপুর পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।